নামে। তো এই দিদি ভাইয়ের বাড়ি হচ্ছে 24পুর, নাম হচ্ছে ঝর্ণা দলিত। দিদি ভাইয়ের হচ্ছে কি গোটা শরীর ভারী হয়েছিল, তো যখন মন্ডলী আসে তো ওনার আসতে ইচ্ছে করছিল না। তো এখানে আসার পর পাঁচটা লেহান করলেন, ঈশ্বরের শক্তি ওনার মধ্যে আসলেন, উনি পড়ে গেলেন। তো উনি দেখছে উঠে কি ওনার যে শরীরের মধ্যে যে ভারী হয়েছিল, তো এখন দেখছে কি সম্পূর্ণ সম্পূর্ণ হালকা। জয় যিশু, ধন্যবাদ সকলকে। জয় যিশু, হালেলুয়া। এই দিদি ভাইয়ের বাড়ি তো শিবপুর, নাম কবিতা আদক। তো এই দিদি ভাই যখন মন্ডলীতে আসে কি অসুস্থি লাগছিল, মানে যখন ওয়ার্শিপ হয় কি দাঁড়িয়ে থাকতে পারছিল নি। তো পাঁচটার দ্বারা লেহান প্রে করাতে, ঈশ্বর পয়সা করাতে এই দিদি ভাই কি পড়ে যায়, পড়ে যাওয়ার সাথে সাথে কি উঠে পড়ে, উঠে পড়ার সঙ্গে সঙ্গে বলছে কি আমি এখন কি সম্পূর্ণ সুস্থ। তো ঈশ্বর আশীর্বাদ করেছে। তো সকলকে জয় যিশু, হালেলুয়া। এই দিদি ভাইয়ের নাম হচ্ছে অর্চনা দাস, তো বাড়িতে হচ্ছে দাসপুরে। তো এরা কি মধ্যে গিয়েছিল যে এরকম কোমর যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা হচ্ছিল, উনি দাঁড়াতে পারছিল না এখানে। তো শুধু কোমরের যন্ত্রণা এরকম নয়, মানে গোটা শরীর কি ভারীও হয়েছিল। তো এখানে আসাতে পাঁচটা লেহান প্রে করাতে উনি কি পড়ে যান। তো ওনার মধ্যে যে যন্ত্রণা হচ্ছিল কোমরের অসহ্য, যে শরীর ভারী হয়েছিল, তো উনি উঠে দেখছেন কি ওনার মধ্যে যে যন্ত্রণা ভারী সবকিছু চলে গেছে, উনি সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ। সকলের নাম হচ্ছে সুপর্ণা। দিদি ভাই বলছিল কি ঘাড় ঘোরাতে পারছিল না, কি মাথার যন্ত্রণা হচ্ছিল। তাই পাঁচটার এখন যে অয়েল পে যে লিয়ান পে করতে দিদি ভাইয়ের কি ঘাড়টাও ঘোরাতে পারছিল নি। এখন পড়ে যাওয়াতে উঠে বলছে আমি এখন কি সুন্দর রয়েছি, আর যন্ত্রণাও নেই, ঘাড়ও ঘোরাতে পারছি। আমার অন্তর থেকে সকলকে জয় যিশু, হালেলুয়া। বাড়ি 24পুর। এই দিদি ভাইয়ের কি পা হাতের যন্ত্রণা হচ্ছিল প্রচন্ড, যে এখানে কি দাঁড়িয়ে থাকতে পারছিল নি। তো এখন কি পাঁচটা দ্বারা লেহান প্রে করাতে, ঈশ্বর স্পর্শ করাতে এই দিদিভাই কি পড়ে যায়, পড়ে যাওয়াতে দিদিভাই এখন কি সম্পূর্ণ সুস্থ। প্রশংসক। তো দিদি ভাইয়ের নাম হচ্ছে বনলতা মালিক, তো বাড়ি হচ্ছে দাসপুর। তো ওনার মধ্যে কি কোমর থেকে পা পর্যন্ত প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল, উনি এখানে কি বসতেও পারছিলেন না, দাঁড়াতেও পারছিলেন না। শুধু কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা এরকম না, ওনার মধ্যে বুক ধরপড় করছিল, গোটা শরীর ঘেমে যাচ্ছিল, ওনার শরীরের মধ্যে প্রচন্ড একটা কষ্ট হচ্ছিল। তো পাঁচটা লেহান করলেন, তো উনি কি পড়ে গেলেন। তো ঈশ্বরের শক্তি ওনার মধ্যে আসলেন। তো উনি উঠে দেখছেন যে ওনার মধ্যে যে কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা হচ্ছিল আর কি বুক ধরপড় করছিল, সেই তা থেকে কি সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ। সকলকে জয় যিশু, হালেলুয়া। নাম হচ্ছে মমতা। তো দিদি ভাই যখন গাড়িতে আসছিল কি কোমর থেকে পা থেকে প্রচন্ড হাড়ে যন্ত্রণা হচ্ছিল। এখন পাঁচটার লেয়ান পেতে অয়েল প্রার্থনা যে লেয়ান পে করলো, দিদি ভাই এখন পড়ে যেতে উঠে বলছে আমার কি যন্ত্রণা সুস্থ হয়ে গেছে। আমার অন্তর থেকে সকলকে জয় যিশু, অসংখ্য ধন্যবাদ। সকলকে জয় যিশু, হালেলুয়া। এই দিদি ভাই বাড়িতে দারাসিমুল, নাম মঙ্গলা মহিষ। দিদি ভাইয়ের কি মাথার যন্ত্রণা হচ্ছিল কি কাল থেকে, মানে কাল সকাল থেকে হচ্ছিল, পায়ের যন্ত্রণা বা মাথার যন্ত্রণা। তো এই মুহূর্তে কি পাঁচটার দ্বারা লেহান প্রে করাতে দিদি ভাই কি পড়ে যায়, পড়ে যাওয়াতে মানে উঠে পড়াতেই সঙ্গে সঙ্গে দিদি ভাই কি বলছে আমি এখন সম্পূর্ণ সুস্থ। তো সকলকে জয় যিশু, হালেলুয়া। রিনা মাঝি বাড়ি হচ্ছে বলাই চক। তো দিদি ভাইয়ের কি এই হাতটা কি চাগাতে পারছিল না, এই আঙুলটা মুড়তে পারছিল না সেই মেচেদা যাওয়াতে, আর আজকে অয়েল পেয়ারতে তো দিদি ভাই বলছে কি আমার যন্ত্রণা, হাতটাও চাগাতে পারছি, আঙুলটাও এরকম মুড়তে পারছি। আনন্দ থেকে সকলকে জয় যিশু, হালেলুয়া। অসংখ্য ধন্যবাদ। এখন তো আমার একটা সার্টি পেয়ে গেছি, কেননা এই সন্তান কি দিন দিন ভুগছিল, কিন্তু এখানে আসা থেকেও তিনি কি কষ্ট পাচ্ছিলেন, ব্যথা যন্ত্রণা হচ্ছিল, গ্যাসে বুক চেপে ধরছিল, মাথা ঘুরছিল বা পায়খানা পাচ্ছিল, এরকম একটা সমস্যা হচ্ছিল। পাঁচটারের যে নেহেন প্রার্থনা যে আরম্ভ হয়ে গেল, উনি কি পড়ে গেল, পড়ে যাওয়ার পর এখন বলছি উনি আমার সুস্থ, খুব সুন্দর। মাথা গরম হচ্ছিল, মাথা গরমটা কেটেছে। নিজে ঠিক মনে হচ্ছিল মাথা চেপে ধরছিল, মাথা ধরছিল, গ্যাস নেই, গ্যাস চেপে ধরছিল চারিদিক দিয়ে। এখন ঠিক ভালো লাগছে, ভালো লাগছে, সুন্দর লাগছে। ধন্যবাদ। আর যে হেঁচকিটা উঠছিল, হেঁচকিটা কমেছে আগে। তো ঈশ্বরের প্রশংসক। তো এই দিদিভাইয়ের নাম হচ্ছে অসীমা প্রামাণিক। তো দিদিভাইয়ের বাড়ি হচ্ছে বালিপুরে। তো ওই দিদিভাইয়ের কি কোমর থেকে পাথে পর্যন্ত কি যন্ত্রণা হচ্ছিল, অসহ্য যন্ত্রণা। উনি কি মানে বাড়ি থেকে যখন আসছিলেন, মানে উনি আসতে পারছিলেন না। তো এখানে এসে দাঁড়িয়েও কি ওনার মধ্যে সেই যন্ত্রণা হচ্ছিল, না পারছে বসতে, না পারছে দাঁড়াতে। তো পাঁচটা লেহান করার পরে ওনার কি উনি পড়ে যান, ঈশ্বরের শক্তি ওনার মধ্যে আসেন। তো উনি উঠে দেখছেন কি মানে উনি যখন পড়ে গেলেন, তখন ওনার মধ্যে থেকে যেন উনি বলছে কি যেরকম ধোঁয়ার মধ্যে কি যেন বেরিয়ে গেল শরীর থেকে।
তো বেরিয়ে যাওয়ার পরে তো উঠে দেখছেন যে কি ওনার মধ্যে সেই যন্ত্রণা, শরীর যে কষ্ট ছিল কি সম্পূর্ণ সুস্থ। সকলকে জয় যিশু। ধন্যবাদ ও কবিতা প্রভুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে জয় যিশু, হালেলুয়া। এই দিদিভাইয়ের বাড়ি তো 24 নাম কি মাধবী দলুই। তো এই দিদিভাই কি 15 দিন ধরে মাথার যন্ত্রণা হচ্ছে, অসহ্য যন্ত্রণা। ডাক্তারও দেখিয়েছেন, দিদিভাই কি সুস্থতার জীবন পায়নি। কিন্তু আজকে কি ইনি কি বিশ্বাস করে এসেছিলেন যে আমি আজকে যাচ্ছি মানে মন্ডলীতে কি ভালো হব। কিন্তু দেখো পাস্টারের দ্বারা লেন প্রে করাতে দিদিভাই কি পড়ে যাওয়ার সাথে সাথে উঠে দেখছে কি দিদিভাই কি সম্পূর্ণ সুস্থ। 15 দিনের মাথার যন্ত্রণা কি একদিনে সুস্থ। তো এই মহিমাটা কি করতে পারে? একমাত্র পরমেশ্বর পিতার দ্বারা কি এটাই সম্ভব, কেউ অন্য কারো দ্বারা এটা সম্ভব নয়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। তো এই দিদি ভাইয়ের নাম হচ্ছে লক্ষ্মী মালিক, বাড়ি হচ্ছে মানসিরি। তো দিদিভাই কি যখন আসে যে অপারেশনের জায়গায় কি যন্ত্রণা হচ্ছিল, এখন কি পাস্টারের লেয়ান পেতে দিদিভাই বলছে কি অপারেশনের জায়গাটাও সুন্দর হয়ে গেছে, আর মাথার যন্ত্রণা যে হচ্ছিল সেটাও কি খুব সুন্দর হয়ে গেছে। আমার অন্তর থেকে সকলকে জয় যিশু। তো দিদিভাইয়ের নাম হচ্ছে ছবি দলুই, বাড়ি হচ্ছে উদয়নারায়ণপুর গজা। তো ওনার মধ্যে কি উনি বৃহস্পতিবার কি মেয়ের বাড়ি গিয়েছিলেন। তো উনি কি করেছিলেন, পড়ে গেছিলেন। তো পড়ে যাওয়ার পর থেকে ওনার গা শরীর যেন কি ভারী হয়েছিল, শুধু ভারী ছিল মানে দাঁড়াতেও পাচ্ছিলাম না, শরীর যেন ঝিমঝিম করছে, যন্ত্রণা হয়ে অবশ হয়ে যাচ্ছে, এরকম হতে থাকে। বৃহস্পতিবার থেকে আজকে বুধবার, এক সপ্তাহ মানে ওনার কি এরকম সমস্যা চলে। তো উনি কি ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির থাকেন। তো এরকম আজকে মন্ডলীতে আসেন এরকম চার্চে। তো পাস্টার লেহান প্রে করে উনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে উনি উঠে দেখছেন কি ওনার যে কষ্ট হচ্ছিল, মানে পা অবশ হয়ে যাচ্ছিল, শরীর ভারী হয়ে যাচ্ছিল, শরীর যেন ঘেমে যাচ্ছিল। তো তা থেকে কি সম্পূর্ণ সুস্থ। সকলকে জয় যিশু, হালেলুয়া।